আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানে এমওপি বা পটাশ সার বা লাল সার কী কাজ করে, এটা ধানে ব্যবহার করলে আমাদের কী কী উপকার হয় ধান ক্ষেতের, আর এটা ব্যবহার না করলে ধান ক্ষেতের কী কী ক্ষতি হয়, এটা আমাদের প্রতি বিঘা জমিতে কতটুকু ব্যবহার করতে হবে এবং এটা কয়বার ধান ক্ষেতে ব্যবহার করলে ধানের সঠিক ফলন পাওয়া যাবে, কোন কোম্পানির পটাশ সার সবচেয়ে বেশি ভালো হয়, আসল নকল চেনার সঠিক উপায়, এ টু জেড বিষয়ে কিন্তু আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা জানব ধানে পটাশ সারের প্রয়োজনীয়তা। দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন যে আধুনিক জাতের প্রতি টন অর্থাৎ 1 টন ধান উৎপাদন করতে গেলে আমাদের জমি থেকে 24 কেজি পটাশিয়াম অপসারিত হয়। অর্থাৎ আমরা যদি 1 টন ধান উৎপাদন করি আমাদের জমি থেকে, এটা হতে পারে আপনার 5 বিঘা, 10 বিঘা বা 1 বিঘা, তো বিষয়টা এমন না। যদি এরকম হয় 1 টন ধান উৎপাদন করি সঠিকভাবে আধুনিক জাতের, তাহলে দেখবেন যে আমাদের 24 কেজির মতো পটাশ সার অপসারিত হবে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু মোটামুটি 1 বিঘা জমিতে এখন থেকে কিন্তু প্রায় আমরা 20 থেকে 25 মণ ধান উৎপাদন করি। তো মোটামুটি বুঝতেই পারতেছেন যে আসলে 1 টনে কত মণ হয়, অবশ্যই আপনারা জানেন। তাহলে আমরা অবশ্যই জানি যে 1 বিঘা জমিতে কিন্তু আমাদের 24 কেজির মতো পটাশ সার প্রয়োজন হয় ধান ক্ষেতের জন্য। কিন্তু আমরা কি করি, অনেক সময় দেখেন অনেক পরিমাণে কম দিই, আমরা কিন্তু 24 কেজির অর্ধেক দিই, তাও কিন্তু আমাদের ধান সঠিকভাবে ফলন আমরা পাই, অনেক সময় পাই না, অনেকে কম দিয়ে থাকে, আরও বেশি কম দিয়ে থাকি। তাহলে একটা জিনিস মনে রাখবেন, কেন আমরা কম দিলেও পটাশ সারের ঘাটতি পূর্ণ হয়, আমাদের জমিতে যে আমাদের ধান খেতে যে নাড়াগুলো থাকে, ধান কাটার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে, সেগুলো কিন্তু পটাশ সারে পরিণত হয় মাটিতে পচে গিয়ে। তো এজন্যই কিন্তু আমাদের পটাশিয়ামের পরিমাণটা কম ব্যবহার করলেও কাজ হয়। তবে এত কম বেশি ব্যবহার করলে কিন্তু ধানের ফলন অবশ্যই আমরা কম পাই। তো এটাই হচ্ছে প্রয়োজনীয়তা। তো এখন আমরা জানবো পটাশ সারের অভাবজনিত লক্ষণ। ধান খেতে পটাশ সারের অভাবজনিত কিছু লক্ষণ সঠিকভাবে বুঝিয়ে দিই। সেটি হচ্ছে পটাশ সারের অভাবজনিত লক্ষণের প্রথম দিক হচ্ছে ধানের পাতার উপরের দিকে দেখবেন একদম ফার্স্ট স্টেপে কচি বুড়ো যেগুলো পাতা থাকবে ধানে, দেখবেন যে হালকা বাদামি রং ধারণ করবে, আস্তে আস্তে হলুদ হবে, পরে দেখবেন আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে পাতাটা হলুদ হতে হতে। তখন দেখবেন যে এটা আসলে এটা আমাদের পটাশ সারের ঘাটতি আছে জমিতে বা পটাশিয়ামের ঘাটতি। একটা স্টেপ বলে দিলাম। তারপরে হচ্ছে দেখবেন পোকা এবং মাকড় আক্রমণ যেগুলো করে, যেমন মাজরা পোকা, কারেন্ট পোকা, পামড়ি পোকা, পাতামোনা পোকা ইত্যাদি পোকা দেখবেন প্রচুর পরিমাণ আক্রমণ করবে জমিতে, মানে এটার আক্রমণের মাত্রা বেড়ে যাবে। তারপরে ছত্রাকজনিত সমস্যা যেমন শীত ব্লাইট, ব্লাস্ট, আমাদের যে বিএলবি, লক্ষ্মীর গু ইত্যাদি যে রোগগুলো থাকে আমাদের দেখবেন জমিতে প্রচুর পরিমাণ আক্রমণ করবে। দর্শক বন্ধুরা, এগুলোই কিন্তু হচ্ছে পটাশ সারের অভাবজনিত লক্ষণ। আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, 2 নম্বর স্টেপ হচ্ছে যে পটাশ বা এমওপি সার আমাদের ধান ফসলের কী কী উপকার করে বা আমাদের ধান গাছের জন্য কী কী উপকারে কাজে আসে, সেটা এখন আমরা জানবো। সেটি হচ্ছে পটাশ সার বা এমওপি সার উদ্ভিদের শর্করা বা শ্বেত সার দ্রব্য পরিবহনে সহায়তা করে, নাইট্রোজেন ও ফসফরাসের পরিশোধন ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ আমরা যে ইউরিয়া এবং হচ্ছে ডিএপি বা টিএসপি সার জমিতে প্রয়োগ করি, এগুলোর আমাদের কিন্তু কার্যকারিতা বা কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় আমাদের পটাশ সার। পরবর্তীতে উদ্ভিদের কোষের ভেদ্যতা রক্ষা করে, লৌহ ও ম্যাগাজিনের কার্যকারিতা বৃদ্ধি করে দেয়, উদ্ভিদের প্রোটিন ও আমিষের উৎপাদনের সহায়তা করে, উদ্ভিদ কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সাধারণত উদ্ভিদের যে কাঠামোগুলো আছে, যেমন ধান গাছের কাণ্ড শক্ত করে, সহজে বাতাসে হেলে পড়ে যায় না, শেকড় বৃদ্ধি করে যাতে আমাদের গাছগুলো শক্ত সুন্দর থাকে এবং আমাদের যে রোগ বালাইগুলো হয়ে থাকে, যেমন পোকামাকড় আক্রমণ অনেকাংশে কম হয় এবং আমাদের দেখবেন জমিতে ছত্রাকজনিত যে সমস্যাগুলো থাকে সেগুলো অনেকাংশে কম হয়ে থাকে। তো এটাই হচ্ছে আসলে পটাশিয়াম বা পটাশ সারের আমাদের উপকারিতা ধান ফসলের জন্য। এবং দেখবেন ধানের দানা পুষ্ট হবে, রং উজ্জ্বলতা বৃদ্ধি ভালো পাবে। বিষয়গুলো হচ্ছে পটাশ সারের অনেক গুরুত্ব আছে, সহজভাবে আপনারা বুঝে নিলেন। দর্শক বন্ধুরা, এখন আমরা জানবো ধানে আমরা কত কেজি করে প্রতি শতক জমিতে পটাশ সার ব্যবহার করবো এবং কয়বার পটাশ সার ব্যবহার করলে সঠিকভাবে পটাশ সার প্রয়োগ করা আমাদের হবে। তো দর্শক বন্ধুরা, 1 নম্বর স্টেপ হচ্ছে আমরা কিন্তু সাধারণত পটাশ সার জমিতে একবার ব্যবহার করি। অনেকে আছেন যে পটাশ সারের পরিমাণটা অনেক কম ব্যবহার করি, দাম একটু বেশি, আমরা চাই কি ইউরিয়া বা ডিএপি সারগুলো বেশি ব্যবহার করতে।
এতে কি হয়, আমাদের ধানের ফলন বেশি হয় আমরা মনে করি। আসলে পটাশ সার তো ব্যবহার করলে ধানের গ্রোথ আসে না, এটা আমরা অনেকে মনে করি। আমরা এর জন্য কিন্তু ইউরিয়া সার বা নাইট্রোজেন সম্মিলিত রাসায়নিক সার যেমন ডিএপি, টিএসপি এগুলো ব্যবহার করি। আসলে দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যে পটাশ সারের গুরুত্ব কিন্তু আমি বুঝিয়ে দিলাম। তো আমরা জাস্ট পটাশ সার দুটি বার ধানে ব্যবহার করব। এক নম্বর স্টেপ হচ্ছে যখন আমরা মাটি প্রস্তুত করব, আমরা যখন আমন ধান, বোরো ধান, আউশ ধান যে কোনো ধানের জমিতে যখন মাটি প্রস্তুত করব, তখন আমাদের প্রতি শতক জমির জন্য 400 থেকে 500 গ্রাম পটাশ সার, আবারও বলতেছি 400 থেকে 500 গ্রাম পটাশ সার আমরা কী করব, জমিতে ভালোভাবে মিশিয়ে আমরা মাটিতে প্রয়োগ করব। এটা যে কোনো সারের সঙ্গে মিশিয়ে বা আলাদাভাবে ছিটিয়ে প্রয়োগ করতে পারবো। এর পরবর্তীতে যদি আমরা সেই সময় প্রয়োগ না করি, চারা রোপণের 8 থেকে 10 দিন পর আমরা উপরই প্রয়োগ করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং আমাদের আরেকটি ধাপ হচ্ছে পটাশ সার প্রয়োগ করার, ধানের যখন চারা রোপণের বয়স যখন 45 থেকে 50 দিন হয়ে যায়, অর্থাৎ কায়স্থর অবস্থায়, অনেক ধান জাত অনুযায়ী কিন্তু কায়স্থর অবস্থায় আসতে 55 থেকে 60 দিন লাগে। তো ঘটনা হচ্ছে আসলে কায়স্থর অবস্থায় আমাদের প্রতি শতক জমির জন্য 250 থেকে 300 গ্রাম করে পটাশ সার আমরা প্রয়োগ করব। এটা হচ্ছে ফিক্সড। এটা আমরা ইউরিয়া সারের সাথে করতে পারবো, আলাদা করতে পারবো, যে কোনো সময় যে কোনোভাবে কায়স্থর অবস্থায় আপনারা যে কোনো ধানে আপনারা প্রতি শতক জমির জন্য 250 থেকে 300 গ্রাম পটাশ সার আপনারা জমিতে প্রয়োগ করবেন। অবশ্যই পানি থাকা অবস্থায় প্রয়োগ করবেন। অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন যে এই সময় পটাশ সার প্রয়োগ করলে আমাদের ধানের ক্ষতি হতে পারে, পাতায় লেগে থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, ধানে পটাশ সারের পটাশ সার ধানের পাতায় লেগে থাকলে কোনো সমস্যা হবে না, পাতা পুড়েও যাবে না, কোনো সমস্যা হবে না, কোনো দাগ হবে না। তবু আমি একটা আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যখন আমাদের ধানে যদি সমস্যা হয় বা সন্দেহ থাকে, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা ঠিক দুপুরবেলা কড়া রোদের সময় 12টা থেকে 1টা বা 2টার মধ্যে, অর্থাৎ যখন শিশির থাকে না, সকালবেলা শিশির থাকে, বিকেলবেলা আবার শিশির পড়ে, তো সেক্ষেত্রে আমরা এর মধ্যবর্তী সময় হচ্ছে দুপুরবেলা 12টা 1টা বা 2টা, এর মধ্যে আমরা কি করব, আমাদের জমিতে পটাশ সারটি এই কায়স্থর অবস্থায় প্রয়োগ করে দেব। এটা গুটি পটাশ হতে পারে, গুঁড়ো পটাশ হতে পারে, সবগুলো একই কিন্তু কাজ করে। তো আপনারা প্রতি শতক জমির জন্য 250 থেকে 300 গ্রাম, আমরা কিন্তু ফার্স্ট টাইম একবার প্রয়োগ করেছিলাম, ওই যে হচ্ছে প্রথমবার মাটি প্রস্তুতের সময়। তো ওইটা যা করছেন দেখার বিষয় নেই, আপনি এইবারও আবার করবেন। তো জাস্ট করলে আপনাদের কী কী উপকার হবে, ধানে পোকামাকড় আক্রমণ কম হবে, ধানের দানা এবং রং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, রোগবালাই ছত্রাকজনিত সমস্যা অনেক কম হবে, এবং আমাদের ধানের পাতা লাল হওয়া থেকে বিরত থাকবে এই সময়। এতে ধানের ওজন বেড়ে যাবে, ফলন বেড়ে যাবে। বিষয়টা হচ্ছে আমরা যদি কায়স্থর অবস্থায় ধানে পটাশ সার প্রয়োগ করি, এত সুন্দর ধানের দানা হবে, ধানটি বাতাসে হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় আমরা কী করি, ধানের জোর বেড়ে গেলে কিন্তু ওইগুলো পটাশ সারের উপরই প্রয়োগ করি এই সময় এসে, কিন্তু যে কোনো ধানে আপনি পটাশ সারটি প্রয়োগ করবেন। তো বিষয়টি অবশ্যই বুঝতে পারলেন কেন পটাশ সার প্রয়োগ করতে হবে, পটাশ সারের গুরুত্ব কী, কতগুলো প্রয়োগ করবেন প্রতি শতক জমিতে, আমি সব কিছু বুঝলাম। আপনাদের জমি যা যত বেশি হবে ইনটু করে বাড়িয়ে নেবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।